রাজধানীর মতিঝিলে দেবোত্তর সম্পত্তি উদ্ধারে অভিযান চালাচ্ছে ঢাকা জেলা প্রশাসন। সেখানে আছে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। সরাসরি চলে যাচ্ছে সেখানে। নিয়াজ, উচ্ছেদ অভিযানের সর্বশেষ কি খবরাখবর জানাবেন আমাদেরকে? ধন্যবাদ আপনাকে। আমি এখন আছি মতিঝিল সেনা কল্যাণের ভবনের পাশে, যে জেলা প্রশাসন দেবোত্তর সম্পত্তি যে উচ্ছেদ অভিযান চালাচ্ছে সেখানে, এবং সকাল 9টা থেকে আসলে এই উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসনের পক্ষ থেকে, সাথে হিন্দু কল্যাণ ট্রাস্টের যারা প্রতিনিধিবৃন্দ তারাও এখানে আছেন। এবং বলা হচ্ছে যে এখানে আসলে প্রায় দীর্ঘদিন যাবৎ এই সম্পত্তিটি যারা দখলদার রয়েছে তাদের আয়ত্তে ছিল। সেই জায়গা থেকে আজকে আসলে উদ্ধার অভিযান করে আপনার সেই দখলকৃত সম্পত্তিটা আসলে উচ্ছেদ করা হচ্ছে। আমরা একটা জেলা প্রশাসনের একজন কর্মকর্তা রয়েছেন, আমরা একটু তার সাথে কথা বলবো। ভাই, আপনারা তো এখানে আসলে আজকে সকাল থেকে আপনারা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন, এটি আসলে কতদিন যাবত দখল ছিল এবং আসলে কাদের সম্পত্তি মূলত এটা ছিল? আচ্ছা, এটা আসলে আপনার সিএস থেকে মহানগর জরিপ পর্যন্ত সকল রেকর্ডে এটা দেবোত্তর সম্পত্তি ছিল। তো এটা আসলে দখলে ছিল আসলে সেবায়েত সূত্রে যারা এখানে রেকর্ড প্রাপ্ত ছিল তারা, কিন্তু তারা কিছুদিন আগে সেটা আমাদের মন্ত্রণালয় এবং জেলা প্রশাসককে অবগত না করে অন্য একটা ডেভেলপার কোম্পানিকে তারা একটা বায়না সূত্রে দিয়েছে। তো তারাই একটা অবৈধ দখলের এখানে চেষ্টা করেছে, পুরোপুরি দখল করতে পারে নাই। তো এর আগে আমরা ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের ঢাকা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব আনিসুর রহমান স্যারের নির্দেশনায় আজকে আমরা এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই দেবোত্তর সম্পত্তিটা উদ্ধার করার জন্য আজকে আমাদের এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। আপনারা, আমরা কিছু অভিযোগ পেয়েছিলাম যে আসলে তাদেরকে নোটিশ দেওয়া হয়নি, এখানে যারা অবৈধ দখল ছিল তাদের। আমি আপনাকে এই ক্ষেত্রে একটা কথা বলি যে সেটা হলো নোটিশ তো একাধিকবার দেওয়া হয়েছে, যে দেয়ালগুলো ভাঙা হলো এখানেও আমরা নোটিশগুলো আমরা জারি করেছি। কিন্তু বিষয় হলো যারা এখানে দোকান করে আসতেছে তারা আসলে মালিকানা বিবর্জিত ভাবে করে আসতেছে। তো যার কারণে তারা হলো উচ্ছেদের আগে আমি মনে গতকালকে বেশি বলে গিয়েছি, কিন্তু তারা কি হয়, উচ্ছেদ যতক্ষণ পর্যন্ত কার্যক্রম পরিচালনা না হয় সাধারণত কখনোই তারা মালামাল সরায় না। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, আমরা কিন্তু চাইলে কিন্তু তাদের মালামাল ক্ষতিগ্রস্ত হতো, কিন্তু আমি কিন্তু তাদের মালামাল পুরোপুরি একদম ভালোভাবে সরিয়ে নেওয়া পর্যন্ত আমি কিন্তু কোনো প্রকার কোনো কার্যক্রম গ্রহণ করি নাই। কারণ আমরা চাইবো না সাধারণ মানুষের এক চুল কোনো কিছু ক্ষতিগ্রস্ত হোক। যার কারণে হোটেল এবং আসবাবপত্র পুরোপুরি সরিয়ে নেওয়ার পরে আমরা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছি। এই উচ্ছেদ হওয়া যে সম্পত্তির কাদেরকে হস্তান্তর করা হতে পারে? তো হস্তান্তরের বিষয়টা এটা সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা পরবর্তীতে সিদ্ধান্ত নিবে। আপাতত আমরা এটা জেলা প্রশাসক ঢাকা মহোদয়ের নিয়ন্ত্রণে থাকবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন, আসলে আপনার যারা তারা কিন্তু এই উচ্ছেদ অভিযান সম্পন্ন করে এই সম্পত্তিটি আসলে আপনার জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে যাবেন, এবং জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে যাওয়ার পরে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কাদেরকে হস্তান্তর করা হবে সেটি আসলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবেন। এমনটি আসলে বললেন আমাদেরকে কিছুক্ষণ আগে জেলা প্রশাসনের এই ভূমি কমিশনার যিনি রয়েছেন তিনি। এবং আপনাকে আর একটু বলে রাখি যে এখনো কিন্তু আসলে এই উচ্ছেদ অভিযান চলছে, এবং আপনার যেখানে কিছু কিছু দোকান রয়েছে, খাবার হোটেল ছিল, ফার্নিচারের দোকান ছিল, এবং আপনার সেই সাথে কিন্তু কিছু ভ্রাম্যমাণ দোকানও ছিল। তারা কিন্তু আসলে আপনার একটা পক্ষকে আমাদেরকে জানিয়েছেন যে আসলে তারা ভাড়া দিয়ে আসছেন, কেউ কেউ অ্যাডভান্স এখানে দিয়েছেন, প্রায় 1 লাখ 1.5 লাখ টাকার মতো অ্যাডভান্স অনেকে এইসব দোকানে করেছেন, এবং প্রতি মাসে তাদেরকে প্রায় 15,000 টাকা করে অনেকে দোকান এইসব দোকান ভাড়াও দিয়েছেন। যদিও আসলে তাদের সেই সব দোকানদারদের অভিযোগ আসলে তারা আসলে যে পক্ষটিকে ভাড়া দিয়েছেন তারা আসলে প্রকৃত মালিক কিনা এটা তারা জানতেন না, এবং তারা আপনার প্রায় 15 বছরও অনেক এখানে ব্যবসা করছেন, 6 বছর 2 বছরও এখানে ব্যবসা করে আসছেন বলেছেন তারা। এবং তাদের অভিযোগ আসলে কোনো ধরনের কোনো নোটিশ তারা পাননি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বারবার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, গেল 6 মাস আগে থেকে তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে, এবং বিভিন্ন ধরনের আপনার তাদেরকে জানানো হয়েছে, এবং গতকাল এসেও নাকি তারা আসলে তাদেরকে জানিয়ে গেছেন যে আসলে আপনার এই উচ্ছেদ অভিযান চলবে। তারপরও আসলে তারা কোনো ধরনের কর্ণপাত করেনি, এবং সেই সাথে সাথে তারা কোনো ধরনের মালামালও আসলে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করেনি। তবে আজকে আমরা এসে যেটা সরেজমিনে দেখলাম সেটি হলো তারা আপনার এখান থেকেই আসলে যখন উচ্ছেদ অভিযান কার্যক্রম চলে তখনই আসলে আপনার এই মালামালগুলো সরিয়ে নেওয়ার তারা চেষ্টা চালাচ্ছেন, এবং মালামালগুলো সরিয়ে নিচ্ছেন দেখা যাচ্ছে। এবং আপনার এই উচ্ছেদ অভিযান কিন্তু আজকে প্রায় সারাদিন ব্যাপী চলবে, এবং এই আপনার এই যে উদ্ধারকৃত যে আপনার যে সম্পত্তিটি রয়েছে সেই সম্পত্তিটি আসলে আপনার এরপরে হস্তান্তর করা হবে। এবং আমরা যদি হিন্দু কল্যাণ ট্রাস্টের যিনি ভাইস চেয়ারম্যান ছিল তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আসলে এই উদ্ধারকৃত সম্পত্তিটি যে দেবোত্তর সম্পত্তি, সেই সম্পত্তিটি আসলে আপনার
তারা যে লক্ষ্মীনারায়ণ যে মন্দির, সেই মন্দিরটিতে আসলে আপনার তারা স্থাপন করার প্রক্রিয়া তারা আসলে আপনার করবেন বলে তারা আমাদেরকে বলেছেন এবং ধর্ম মন্ত্রণালয়ের কাছে আর কি তারা সেই আবেদনটি জানাবেন যেন এখানে লক্ষ্মীনারায়ণ মন্দিরটি যেন আবার স্থাপন করা হয়। এই ছিল আমার কাছে মতিঝিল সেনা কল্যাণ ভবনের পাশে যে জেলা প্রশাসনের যে উদ্ধারকৃত আপনার সম্পত্তিটি আজকে যে উদ্ধার অভিযান করছে সেখান থেকে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে।